মেরে বাড়ি খেয়ে খেয়ে অজ্ঞান হয়ে বডি ফেলে দিয়েছে, মানে ভাইটাল ফোর্সের মাথায় বাড়ি মেরেছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলতে থাকে। খুব এই ঘটনা খুব ভালো করে বলে দিয়েছেন কেন সাহেব সোরা চ্যাপ্টারের প্রথম সোরা চ্যাপ্টারের ফার্স্ট পেজের লাস্ট 1/3 ডাক্তার বাবুরা তার চেষ্টা ত্রুটি করেন না। কতক্ষণ রোগী ভালো না হবে, ভালো ওকে হতেই হবে। আজ এটা কাল ওটা পরশু সেটা দিয়ে দিয়ে লাস্টে স্টেরয়েড, তারপরে বলবে এবার বাড়ি নিয়ে যান, আমি আমার চেষ্টা চূড়ান্ত, আর কিছু করার নেই। তার মানে ও শেষ করে দিয়েছে, চেষ্টা চূড়ান্ত করেছে। মানে কি? এন্ড পড়ুন ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পেজের লাস্ট 1/3। দারুণ বলেছেন কেন সাহেব। ডাক্তার বাবুরা মন প্রাণ দিয়ে ওকে চিকিৎসা করে শেষ করে দিয়েছে, ওর ভালো করতে চেয়ে ওকে শেষ করে দিয়েছে। এইখানে কি হয় না, আর এই রোগীর ভাইটাল ফোর্স এমন জায়গা পৌঁছে যায় কাজ করবে না। হাইড্রোফোবিনের রোগী হাইড্রোফোবে কাজ করবে না, কার্বোহাইড্রেট রোগী কার্বোহাইড্রেট কাজ করবে না, থুজার রোগী থুজায় কাজ করবে না, কার্বন এমলিসির রোগী কার্বন কাজ করবে না, কেউ করবে না। কেউ করবে কি করে? পথ বন্ধ। এই পথগুলি বন্ধ করে দেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথরা, অ্যালোপ্যাথরা, সেখানে আবার রয়েছেন স্পেশালিস্টরা। তারপরে লোকেরা যায় আয়ুর্বেদের কাছে, আয়ুর্বেদ আমাকে ভালো করবে, এটা হচ্ছে ন্যাচারোপ্যাথি। এবার তারা দিল মাথা 3 বাড়ি, এইবার শুয়ে পড়লো। তারপরে বললো সারা ওই দেশে শুনেছিলাম একটা জায়গায় আছে, চলো সেইখানে যাই। তুমি কিন্তু সেই ডাক্তার যার কাছে ও শেষ বিষটুকু খেতে এসেছে। তোমার দেওয়া ওষুধ কিন্তু কাজ করবে না, তবু তুমি চেষ্টা করে দেখো, ভাবো আমি বকবক করছি, আমি ভুল বলছি, তখন তুমি কি করবে? ইয়েস, তুমি সরিনাম দেবে। নো রিস্ক পোটেন্সি, আইদার 0-3 or 200। সরিনামে কাজ হবে না, কাজ হবে না, কিন্তু তুমি ছড়বে না, সরিনাম চালিয়েই যাবে, পোটেন্সি অদল বদল করে। কেন? রোগী কিন্তু তোমাকে বলবে আমার তো পরিবর্তন হচ্ছে না, আপনি কি ওষুধ দিচ্ছেন, আমার তো কিছু হচ্ছে না। আরে হবে কি করে? তোমার তো কাজ সেরে রেখেছে। তোমার আগেকার ডাক্তার বাবুরা, যারা আমার ঠাকুর দাদা, গ্রেট গ্র্যান্ডফাদার, তারা তো তোমার কাজ সেরে রেখেছে। তোমাকে সরিনাম খেতেই হবে, মরো আর বাঁচো। কারণ আমার গ্রেট গ্র্যান্ডফাদাররা তোমার কাজ এমন শেষ করে দিয়েছে, আমি যদি এতটুকু ছটফট করি, পা পিছলে একদম 200 ফিট খাদে, তুমিও পড়বে, সঙ্গে আমাকেও নিয়ে যাবে। মনে থাকে যেন কথাটা। লং মেডিকেশন নিয়ে যারা এসেছে সেই খবরটা ভালো করে একটু নিয়ে নিও। আইদার বাবা or মা বিফোর প্রেগন্যান্সি or দিস ভেরি বেবি। ও আবার ইংরাজি হয়ে যাচ্ছে, এইটা তো বলবো। আর এই বেবি এর শুরু থেকে চিকিৎসা হয়েছে, চিকিৎসা। ও পেশেন্ট পার্টি বললো ডাক্তারবাবু আপনি কি ডাক্তারি করেন? ওই আপনার ওষুধ, আমার বাড়ি যাবেন, 3টে দোকানের ওষুধ আছে। বাহ কি দারুণ, যাবো, লোকজন নিয়ে যাব, ওগুলো নিয়ে আসবো। কারণ ওগুলো থাকলে পরিবেশ দূষিত হচ্ছে, নিয়ে তো নদীতে ফেলা যাবে না, মাটির তলায় পুঁতে দেবো। এই মাটির তলায় পুঁতে দিয়া কেসই হচ্ছে সরিনাম কেস। দিস ইজ দ্য প্যাথোলজিক্যাল ইউজ অফ সরিনাম। আমি জানি তোমরা সবাই একদিনে বুঝবে না, ধীরে ধীরে বুঝো। সোজা কথা, লং মেডিকেশনের হিস্ট্রি, কত ওষুধ। তুমি কিন্তু জেনে নাও কে সাইডোফোবিন হোক, চুজা হোক, যা হোক, কাজ পাবেন না, না না, কার্বোহাইড্রেট না। চলতে থাকুক, রোগী যতই ছটফট করুক। আপনি তো অনেক ওষুধ খেয়েছেন, এত ছটফট করছেন।
নেট চলছে ফোন দিয়ে। হ্যাঁ ঠিক আছে ওকে। কি খবর ভাইজান? ক্লাস চলছে, আমাদের বক্তব্য ছিল আজকে দিলাম। চলে না এটা? নষ্ট হয়ে গেছি। তোর দিতে কাল ঘুমোতে পারে কি বুঝতে পারছো তো? 12টা বাজেছে। এই যে আমি ওই ইয়া বানাই দিয়েছি ভয়ঙ্কর এই রিয়েল হোমিওপ্যাথি। এখনো তো গেছি, চাইলে ছেড়ে যাও, দেখা পাইনি। আর না হলে এই অদ্ভুত কথাগুলি শুনতে থাকো, পাগলের প্রলাপ। ওইটা নিয়ে সব সাজাবো। This is the pathological use of Suriname. না দুই একদিন থাকি চলে যাই। এবার হলো philosophical use. বসিয়ার তো জায়গা নাই, বসিয়ার এরা মনে করে যে হিসাব নিকাশ ক্লোজ করছেন? সব তো ক্লোজ করাই আছে রে ভাই, কি করি আর, লোকের কথা জানেন দেখো, না। এই লোকগুলোর টাকা আমি কোথায় পাবো? তখন আমি অনেক ছোট, আমি দেখেছি মানুষ চাকরি বাকরি করে কত সুখে শান্তিতে ঘর করে। ভাবতাম বড় হলে আমি এরকম চাকরি করবো, আমি এমন থাকবো, কোট প্যান্ট টাই করে অফিস যাব। জানেন হয়েছে সবই, কিন্তু কই সুখ তো পেলাম না। আজকে বউ বলে এটা, কাল ছেলেটা বলে ওটা, এনে দিলাম, এনে দেওয়ার পরে আবার বলে তুমি কি এনেছো গো, তো ভালো না। ওই যে ওই পাশের বাড়িতে এনেছে, কি সুন্দর। আর তোমায় এতদিন ধরে বলতে বলতে আনলে, সেটা এমনই আনলে সে পড়া যায় না। তোমার দ্বারা হবে কিন্তু কই জীবনের হিসাব তো মিলল না। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা ছাড়িনি, জিততে আমাকে হবেই। ঠিক আছে চলুন, কে আপনাকে মানা করবে, চলো। ও হয়তো ওরা খুশি হয়েছে যদি ওরা সরিনাম ইন্ডিভিজুয়াল না হয়, কিন্তু এই এই ইন্ডিভিজুয়ালের মনে হবে কি হলো, তোমার শাড়িটা পছন্দ হয়নি, কিরে তোর পেনটা পছন্দ হয়নি, কেন আমি বলেছি পছন্দ হয়নি না, মুখ দেখে মনে হচ্ছে। মানে এরা কিছুতে সন্তুষ্ট হতে পারে। মুখ বললো কি হলো, শাড়িটা পছন্দ হয়নি, আমি আবার কখন বললাম পছন্দ হয়নি? এই যে তুমি এমন করে দেখছো, এমন করে তাকাচ্ছ শাড়িটার দিকে, মনে হচ্ছে পছন্দ হয়নি। আমি কিন্তু একবারও বলিনি তোমার এগুলো কল্পনা, এটা উদ্ভট লোক, এটা পাগল, দুটো কথা শুনিয়ে। সত্যি তো সরিনাম মানে তো পাগলই। এবার হলো প্যাথোফিলোসফিক্যাল ইউজ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মানুষগুলি ক্যাজুয়াল, সত্য। ওগা পরীক্ষা কিন্তু 2 মাস আছে, মা বেশি কথা বলো না, কানটা একেবারে ধারাপালা করে। 2 মাস আছে কি হয়েছে দেখো, আমি কি করি, রেজাল্টটা দেখে নি। এই করতে করতে বাবু তো ফেল মারলো। মা বললো কিরে খোকা, তুই তো বড় বড় কথা বলেছিস, দেখে নিবি তো ফেল তো করলি। ঠিক আছে ঠিক আছে, এবার দেখে নিও। মা আবার বলতে থাকে, খোকা বলতে থাকে দেখে নিও। এবার অবশ্য ওইবার ফেল করেছে, এবার 1 মাস আগে পড়ায় মন। পরীক্ষাটা হয়ে গেল, বাবু আবার যা তাই, আবার পরীক্ষা এলো, আবার পড়ায় মন দিল। মানে হলো সরিনাম ইন্ডিভিজুয়াল ফিলসফি 2 রকম। এক হলো ও ক্যাজুয়াল, ক্যাওটিক, কোনো সন্দেহ নেই, কিন্তু যখন পরিস্থিতি ভয়ঙ্কর হয় তখন ও সাময়িক পরিবর্তন হয়ে যায়। এটা হলো স্বাভাবিক জীবন দর্শন। আবার শরিক ইন্ডিভিজুয়ালের 2 রকম জীবন দর্শন আছে, একটা হলো স্বাভাবিক জীবন দর্শন, আর একটা হলো অস্বাভাবিক জীবন দর্শন। স্বাভাবিক জীবন দর্শন হলো ক্যাজুয়াল, সত্য, কিন্তু যখন পরিস্থিতি ভয়ঙ্কর হয় তখন কিন্তু বদলে যায়। হ্যাঁ বদলে, এটাকে বলা হয় সরিনামের ন্যাচারাল লাইফ। ন্যাচারাল মানে এটাই সরিনামের প্রকৃতিগত বৈশিষ্ট্য, এটাও সাধারণ বৈশিষ্ট্য, অসাধারণ কিছু নেই। কিন্তু সেই সব সরিনাম
যাদের ব্রেনের ওই বিশেষ নিউক্লিয়াসটা, বিশেষ ডিপার্টমেন্টটা, মানে এই যে কোনো ব্যাপারে সিরিয়াসনেস, এই ব্যাপারটা, যা ওই সেন্টারটা যাদের ক্ষেত্রে প্যারালাইজ, ঠিকঠাক কাজ করে না, তারা কিন্তু কখনোই সিরিয়াস হয় না। যেমন একটা কথা শোনাই, পড়াশোনা তো হলো, কারণ পরীক্ষা এলো, পড়াশোনা করেনি, মা মা কত বলবে, বললো থাক বাবা অনেক হয়েছে, তোমার আর পড়তে হবে না। কি করবো মা? বললো একটা দোকান নিচ্ছি, দোকানদারি করবো। মা দোকানদারি, দোকানে বসে থাকতে হবে, আর কিছু বলো তো, তোমার তো চাকরি বাকরি হবে, কি করবা? তাহলে একটা জমি নেই, লিজ নেই, জমি চাষ করবা। মা এই রোদের মধ্যে জমি চাষ, কি যে বলো। এখন ভাই দেখেন, ছেলে কিছুই করবে না, মা বুঝে নিল, আচ্ছা তোমাকে করে জব্দ করতে হবে। কি করলো? একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিচ্ছে। মা ভাবলো বিয়ে দিলে নিশ্চয়ই ছেলে ঘর নেবে, ব্যাস বিয়ে দিল, ঘর নিল না। বৌমাকে শাশুড়ি বলল, যেভাবে এক একটা বাচ্চা যেন হয়, দেখছো তো তোমার স্বামীর অবস্থা, আমরা আর কদিন। যাই হোক, বউটা বুদ্ধি করে একটা পেটে একটা বাচ্চা এলো। বাচ্চা আসার পর মা বলল, খোকা তোর অনেক অত্যাচার হয়েছি, আর না, তোকে আমরা আর খেতে দেবো, তুই নিজে আয় করে খাবি। বৌমাকে বললো, তুমি বলো না এসব কথা, তোমাকে আর তোমার বাচ্চার কোনো অভাব হবে না, কিন্তু ওর সামনে দেখাবা ঘরে কিচ্ছু নেই। এইভাবে কিছুদিন যেতে না যেতেই ছেলের কোনো পাত্তা নেই। কেন? ছেলে দেখলো সংসার তো সাংঘাতিক জায়গা, এখানে তো এসব চলবে না, আমার মত, চলো সংসার ছেড়ে কোথাও চলে গেল। বাবা মা পড়ে গেল বিপদে। ছেলে একা ছিল, দিল বিয়ে, আর একটা খরচ আছে, তারপরে বাচ্চা হলো, আছে তার খরচ, ছেলে তো পালিয়ে। তাহলে সরিনাম ইন্ডিভিজুয়াল এই যে প্যাথোফিলোসফিক্যাল দিক, কোনদিন কোন পরিস্থিতিতে এরা সিরিয়াস হয় না। আর যেহেতু সিরিয়াস হয় না, তাই এদের প্রথম প্রেসক্রিপশন হবে সরিনাম সিএম। আর যাদের ক্ষেত্রে কখনো ভালো দেখবে গ্রাফের জিগজাগ আছে, মানে কখনো ক্যাজুয়াল, কখনো সিরিয়াস, পরিস্থিতি অনুযায়ী, ওদের ক্ষেত্রে কিন্তু প্রেসক্রিপশন হবে সরিনাম 200। তবে ফার্স্ট প্রেসক্রিপশন, ওর যে গ্রুপ, যে মেডিসিন ওর মধ্যে পাওয়া যাবে, পিটিএস কি পিআরএস কি পিটিডি, সেই মেডিসিনের চেন ধরে এগিয়ে এসে যখন ওর বেলায় আসবে, সরিনামের জায়গা আসবে, তখন কিন্তু 200। কারণ কোনো মানুষ তো ফিলোসফিক্যালি শুধু সরিনাম হয় না, অন্যগুলো রিসেসিভ থাকে, অন্যভাবে ঢুকতে হয়। তাহলে আমরা কিন্তু সরিনামের দুটো জীবন দর্শনকে মাথায় রাখবো। একজন হলো প্রয়োজনে সিরিয়াস হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে আর একজন হলো কোনো পরিস্থিতিতেই সিরিয়াস হয় না, ক্যাজুয়ালি থেকে যায় সারাটা জীবন। তাদের ক্ষেত্রে প্রেসক্রিপশন হবে সরিনাম সিএম। 10 মিনিটে শেষ করতে হবে। ঠিক আছে, এবার ইংলিশে। The remaining part I must speak in English. Today's discussion was about Suriname, the latest information regarding Suriname. See, first you have to identify who is Soric individual, who is in whom the Soric philosophy is predominant. See, now you are beginner. It is very difficult for you by hearing the style of talking, the
subject matter of talking. এগুলো এগুলো টাকা দিচ্ছে এগুলো না তো অবশ্যই ভাই। দিবে, কেন দিবে না? When you will be more experienced টাকা তুলতে না পারেন, মনোরম by তুলতে these তুলতে two তুলতে things, লোক এখনই পাঠাই দিবে। you can 6 মাসের ভাড়া সহ পাঠাই দিবে। suspect অথচ the individual may be obsolete individual, but there is no scope in real homeopathy that may be. You have to confirm, and that confirmation should be on scientific view. 250 No stressing. Yes, this is Suriname individual, and you have to prescribe Suriname. 190 Not like this. By yourself, by study, repeated study, you have to identify a individual of Suriname. So in this case, the style of speaking may help you a lot. The subject matter of discussion may help you a lot. So, by these two things, you may suspect this is not confirmation. But after this suspicion, you have to confirm from early life to this age, and that idea you have to confirm strictly following the real homeopathic therapeutic system. Here no scope for your own style of thinking. No, you have to obey the principle of real homeopathic therapeutic system. In this literature, I have mentioned different aspects, how to identify, how to confirm that the individual is এখন মনে করেন Suriname. ডক্টরকে যদি আপনি তখনই জানাইতেন এপ্রিল মাসে যে মাস Until and unless কার্ডটি পাঠিয়ে দিয়া টাকা না you are not ready to establish a case and present a case for this class, it means your idea is not perfect. And if you are not perfect for confirmation as a Suriname individual, your idea is not correct. Your study is not sufficient. That is why you cannot establish the case as utter the name sulfur. Never, I never utter. Just tonight I am uttering the name of sulfur. Why you are trying? Otherwise, I never I have done to the individual. That is why I feel hate myself to utter this very word sulfur. But in classical homeopathy, sulfur is used various way. Even in that very literature it is written. After one medicine, you give sulfur 30. After this medicine, give sulfur 30. And you will get very good result. Yes, you may get very good result. Regarding which? The result of the disease, not for true disease. Sulfur has no that type of criteria, that type of quality for eradication of 6-2 disease. That is why I never use it
in this real homeopathic system. So, sulfur. And you, as you are with me, you are following real homeopathic therapeutic system, the principle of. So, you should do this. And gradually you will understand why I never mention the name sulfur. This very Suriname has three type of use. One is pathological use, where there is long history of medication, maybe real homeopathic medicine that individual has taken for a long time, real homeopathic medicine, classical homeopathic medicine, Ayurvedic medicine, allopathic medicine, long history. But ultimately when you will get this very individual, you see, you can see the and indicating this very drug, and you have used it very nicely, but patient has disappointed you. Sir, you have tried a lot, but no amelioration. My suffering is gradually increasing. What it indicate? It indicate that as there was long history of medicine, that is why the vital force is now paralyzed. No vital reaction. I want to tell one thing, but I have not spoken Bengali. That is, in real homeopathic system, there is no direct action of medicine on the problem of the individual. There is no direct action. Again, I am telling, there is no direct action of medicine on the suffering. Then, yes, it is very beautiful, very interesting. Yes, first stimulation goes to the vital force. If the medicine is right, in one word, similarly, then means very beautifully vital force is stimulated. After that, that very stimulation of vital force goes to every system, every cell. Again, I am telling this very important thing. When we administer a medicine to the individual, of that very medicine is to stimulate sufficiently to the vital force.
that very vital force, your organ functioning perfectly. Today I have mentioned. Oh, no. It was in the afternoon. Yes, if the vital force, all the cellular activity and that very harmonious effect, harmonious action creates sense of well-being. Yes, creates sense of well-being. But see, here you have prescribed a suitable medicine, the Similimum, but no sense of well-being. Why? As because vital force is not ready to stimulate us of that very medicine. Why? Now, the vital force is now paralyzed. Do work, sufficiently unconscious. That very unconscious state can be solved by repeated dose of Suriname until and unless Suriname create adverse situation. You have to continue Suriname indifferent potency with certain interval, once upon a time. Three months, I never understand the effect of your medicine. I thought previous or water, but now very 2 days, last 2 days, I am feeling little bit adverse. What it is now my so this is great work. I never mentioned to you. I think it is new for you that until and unless the adverse situation is created by the Suriname, you can't use the Similimum. And when that adverse situation was created, you will see the beauty of real therapy system. Yes, today, for today's class, I was recited previously this very unknown thing. You have to know, otherwise you will be disheartened with real homeopathy system, because so many persons come to us for the treatment was having a prolonged history of medication. So
this pathological use is very important, the most important for further treatment. Next is philosophical use. Yes. Regarding philosophy, it has two options. One is natural philosophy, normal philosophy. Another is abnormal, unnatural philosophy. What is this? Natural or normal philosophy is a person is casual, chaotic. But when the situation comes, the severe condition come, the adverse situation come, to cope up with this adverse situation, the casual individual becomes serious for the time being. Again, I am telling you, this individual has two type of philosophy. One is natural or normal. Another is unnatural, abnormal. First I am telling normal, natural philosophy of Sorainam. That very Sorainam individual is of having a philosophy that very individual is chaotic or casual by nature throughout the life. But one thing is there. When the critical situation comes, the individual become serious. It is one type of Suriname. Another type is, may it be any type of critical situation, adverse situation, evil situation, the individual never changes from his chaotic or casual nature. The last one is pathophilosophical indication. As because in this case, the philosophy is remain unchanged in spite of any altered situation. This is called abnormal philosophy, unnatural philosophy. If you get this type of individual, first prescription must be oneself according to the situation. It means normal philosophy. Here Suriname prescription is of 200. You must start with in philosophical prescription. If you want to prescribe Suriname, it will be there in 200 the treatment. And by this way, that previous medicine is working very beautiful. So sometimes we think that Suriname is working. Not that. What medicine you have given, what medicine, as how the Suriname is living, and the condition of the patient is progressing day by day after administering Suriname. It is not due to the Suriname, it is the pathological use that Suriname has done to the vital force. ছোট্ট কথাটা একটু বাংলায় বলে শেষ করি। সেটা হলো
হয়তো বলেছি বা বলিনি কখনো যে ওই মেডিসিনটা কিন্তু সরাসরি আমাদের মধ্যে কাজ করে না। ও জ্বর সারায় না, ব্যথাও সারায় না, অম্বল সারায় না, কিচ্ছু সারায় না। ওর প্রথম কাজ হলো ওষুধটা গিয়ে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করে। ভাইটাল ফোর্স স্টিমুলেটেড হওয়ার পর সমস্ত কোষে কোষে সেই স্টিমুলেশন পৌঁছে যায় এবং কোষের যে স্বাভাবিক কাজ এগুলি শুরু হয়ে যায় এবং এই কাজগুলি হারমোনিয়াসলি হওয়ার ফলে ওই সাফারিং ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা ভালো লাগা বোধ আসে। যদিও জ্বর ছিল, জ্বর আছে, কাশি ছিল, কাশি আছে, কোভিড ছিল, কোভিড আছে, কিন্তু পেশেন্ট ভালো বোধ করছে। ক্যান্সার ছিল, ক্যান্সার আছে, তবুও পেশেন্ট ভালো বোধ। স্টিমুলেটেড ভাইটাল ফোর্স স্টিমুলেটেড হলো, স্টিমুলেটেড ভাইটাল ফোর্স হারমোনিয়াসলি অ্যাক্টিভেট করে দিয়েছে। ফলে কোষের সমস্ত ডিপার্টমেন্ট কাজ করতে শুরু করে দিয়েছে এবং ভীষণ ভালো বোধ করতে শুরু করেছে। কিন্তু মূল সাফারিং কিন্তু যায়নি। জ্বর রয়ে গেছে, কাশি রয়ে গেছে, কোভিড রয়ে গেছে, ক্যান্সার রয়ে গেছে, অ্যাসিডিটি রয়ে গেছে। এসব সত্ত্বেও পেশেন্ট কিন্তু ভালো বোধ করছে। এই ভালো বোধ করে কোন পথ দিয়ে? এই সেই রাস্তা। রোগী ভালো বোধ করছে মানে হলো যদি সেটা 6 ডিজিজকে কভার সিস্টেমকে মেনে মেডিসিন দেওয়া হয় তবেই এটা সম্ভব। ভাইটাল ফোর্স তখন প্রত্যেকটা কোষে কোষে গিয়ে স্বাভাবিক কার্যকারিতাকে শুরু করে দিয়েছে। এর ফলে যে সমস্ত এনজাইম হরমোনের ঘাটতি হচ্ছিল সেগুলি এসে গেছে। মানুষটি এটা কিন্তু রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমের একটা মেডিসিন দেওয়ার পর তার যে অ্যাক্টিভিটি সে কথা আর অন্যদের ক্ষেত্রে কিন্তু এখানে সরিনামের ওষুধগুলো দেওয়া আছে সেই ওষুধগুলো কিন্তু এবার কাজ করতে শুরু করবে। The beauty of real homeopathic therapeutic system. তো তোমরা একদিনে বুঝবে না ঠিকই, ধীরে ধীরে বুঝবে। আর আমি সেটা চেষ্টা চালিয়েই যাব যতক্ষণ না পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন থাকবে। আমি জানি তোমাদের অনেক প্রশ্ন মনে আসছে, আরো পড়াশোনা করো, আমি জবাব দেবই। পরীক্ষা নেওয়ার আগে 2 দিন পুরো কোশ্চেন থাকবে আর 2 দিন ধরে আমি জবাব দেবো। তবে আমার বিশ্বাস সেই সপ্তাহ আসবার আগেই তোমরা পড়াশোনা করে নিজেই নিজের প্রশ্নের জবাব খুঁজে দেবে, সেটাই ভালো। তাহলে আজকের মতো শুভরাত্রি। আমরা 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 আবার পরের সপ্তাহে শুক্রবারে মিট করব। ইন্ডিয়ান টাইম 7:30টায়, বাংলাদেশ টাইম 8টায়। আবার এইরকমই কি আলোচনা হবে বলেই তো দিয়েছি। পিটিএস, পিটিডি আর হচ্ছে বিশ্লেষণ হবে এর পরের দিন। চলো আজকের মতো সবাইকে শুভরাত্রি জানাই। শেষ করে দিলাম। দিলবাবু কোনো মেরিট আছে? প্রশ্ন, মেরিটওয়ালা প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই, একদমই প্রশ্ন কেন? 19টা কথা লেখা আছে চ্যাট বক্সে। না কিছু নেই, ও লেখা আছে, কোনো প্রশ্ন নেই। লেটস গো। স্যার শেষ করছি। গুড নাইট এভরিবডি।